বহুলালোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া 2 শতাধিক আসামি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। এই খবর শুনে খুশিতে আবেগতাড়িত হয়ে পড়েন বিডিআর জওয়ানদের স্বজনরা। এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 16 বছর পর বাবা বিডিআর সদস্য সিরাজুল ইসলামের জামিনের খবর শুনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মেয়ে শারমিন বিথি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত প্রাঙ্গণে এক অন্যরকম আবহ। এই অশ্রুর আর্তনাদ যে ভাষায় প্রকাশ করবার নয়। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, তার প্রমাণ হয়েছে। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা বিডিআর বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে রোববার সকালেই অস্থায়ী আদালতে হাজির করা হয় বিডিআর জওয়ানদের। বেলা 11টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বেলা 11:15টায় আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর 10 বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। আজকের এই বিচারাধীন বিস্ফোরক দ্রব্য মামলায় অনেকের নাম সেখানে এসেছে, তাদের সম্পর্কে অভিযোগের বিষয় রয়ে গেছে। সেই অংশটা বিজ্ঞ আদালত যখন তাদের জামিনের আবেদন আসবে সেখানে বিবেচনা করবেন। আমরা মনে করি তাদের বিরুদ্ধে অভিযোগ রেকর্ডে প্রতিফলিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তখন হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, কিন্তু হত্যা মামলায় খালাস পেয়ে গেলেও বিস্ফোরক মামলার কারণে প্রায় 400 বিডিআর জওয়ানদের মুক্তি আটকে থাকে। এর মধ্যে মারাও গেছেন কয়েকজন। এর আগে সকাল থেকেই জামিন শুনানিকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে হাজির হন বিডিআর পরিবারের সদস্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই স্বজনরা হাতে প্লেকার্ড নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। জানান, জামিন না হলে এই সরকারকে এর চরম মূল্য দিতে হবে। অবশেষে মুক্ত আকাশ দেখার খবর পেলেন প্রায় 200 জন, রইল বাকি আরও প্রায় 200। প্রায় 200 জন বিডিআর জওয়ানের জামিনের খবরে নতুন করে ইতিহাস গড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত, যেখানে প্রায় 16টি বছর ধরে তার প্রিয় সন্তান বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, যে বাবা তার সন্তানের মুখ দেখেনি। এমন অবস্থায় এখন তাদের প্রত্যাশা বাকি যারা রয়েছেন তারাও যেন দ্রুত এই জামিনের আওতায় চলে আসেন। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা।